কেমন আছো সবাই? আজ তোমাদের বানিয়ে দেখাবো মাটন দো পেঁয়াজা। তো চলো যাও যাও। আমি এখানে 750 গ্রাম মাটন নিয়েছি। মাটনের পিসগুলো ঠিক এইভাবে কাটা হয়েছে। মাটনগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার এতে পেঁয়াজ একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা ঢেলে দেবো। তারপর টমেটো দুটো বড় সাইজের কেটে নিয়েছি, সেটা দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তেজপাতা আর গোটা গরম মশলা আর স্টার এনিস আছে, এইটা আমি দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ গোটা জিরে। এইবার জল ঢেলে সমস্তটা মিশিয়ে নেব ভালো করে। সব মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার অল্প সর্ষের তেল দিয়ে দেবো, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। ব্যাস, আবারও পুরোটা মিশিয়ে নেব। এবারে আমি প্রেশারটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা জ্বালালাম, প্রেশার কুকারটা বসালাম সিটি হতে। 3টে থেকে 4টে সিটি মিডিয়াম আঁচে দিতে হবে। আপনার থেকে ঠান্ডা হতে দিতে হবে। দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা খুললাম। এবারে আমি এটাকে নাড়তে থাকবো, সমানে নাড়তে থাকবো। আদা রসুন বাটা দেব 1 চামচে, 2 চামচে, 2.5 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। আঁচটা বাড়িয়ে সমানে মাংসটা আমি নাড়তে থাকবো। সমানে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে গ্রেভিটা কমতে শুরু করেছে। এবারে এতে আমি অল্প কসুরি মেথি দেবো। সব মশলার সাথে গ্রেভির সাথে ওটাকে মিশিয়ে দেবো। এবং দেখো মাংসটা কত সুন্দর সুসিদ্ধ হয়েছে। এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখছো? এইরকম ঘন গ্রেভি হবে। এবারে আমি এতে একটা তড়কা লাগাবো, তার জন্য অল্প সর্ষের তেল দিলাম এতে। দেখো এখানে আমি কিছু শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা চেরা, অল্প আদা জুলিয়ান করে কেটে নিয়েছি, আর অল্প গোটা ধনে। এইটা আমি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এতে আমি এগুলো দিয়ে দেবো। দেখো এখানে গোটা 4-5টা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ গোটা রেখে দিয়েছি, এইটা এর মধ্যে দেবো। এবার সব একসাথে আমি এটা নাড়তে থাকবো। সামান্য লবণ দেবো, দিয়ে আবারও নাড়বো। পেঁয়াজটা যখন দেখবে হালকা একটা লালচে কালার এসে গেছে, তখন এটাকে সরিয়ে নেবে। এইবার এই তরকাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। সমস্ত মশলার সাথে এটা নাড়তে থাকবে। আঁচটা কিন্তু মিডিয়াম করে দেবো, তাহলে নিচে লেগে যাবে। এতে আমি ধনেপাতা কুচি দেবো, দিয়ে আবারও মেশাবো সব একসাথে। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখেছো? সব মাংস সুসিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। চাপা দিয়ে একটু হতে দেবো, একদম লো আছে। তোমরা যদি মনে করো একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো। আর এই সময় নুনটাও একটু চেখে দেখে নেবে ঠিকঠাক দিয়েছো কিনা। নামানোর আগে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবে। খুব কম তেলে কত সহজেই মাটন দো পেঁয়াজা রান্না হয়ে গেল। তোমরা শিখে নিলে, তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো। আর রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে পাতে যখন পরিবেশন করবে, তাহলে খেয়ে সবাই বলবে জাস্ট অসম।